জামাতের প্রশ্ন আসছে, আল জাজিরা বলছে দলীয় প্রধান হইতে পারবে না, কিন্তু যারা নারী প্রধান, যাদের নারী প্রধান, তাদের ছাত্র সংগঠনের নারী প্রধান এখনো পর্যন্ত বানাইতে পারে নাই। এবং কি সেলিনা রহমানের কথা বলছেন, সে সেলিনা রহমান আক্ষেপ করে কদিন আগে বলেছেন, আমার জীবনে শেষ ইচ্ছা ছিল আমি এমপি হয়ে মৃত্যুবরণ করব, কিন্তু আমাকে প্রার্থী ঘোষণা করা হয়নি। এত বড় একটা নেতৃত্ব, যাদেরকে 3% বিএনপিতে এবার নমিনেশন দেওয়া হয়েছে, আপনি প্রত্যেকটা দেখেন যে 9 জন প্রত্যেকে বিভিন্ন কোটায় আসে। কেউ তার স্বামী গুম হয়েছে এই জন্য তাকে এ করে বানানো হয়েছে, কেউ তার ভাই গুম হয়েছে, আমি শেষ করি, গুম হয়েছে। কিন্তু আপনি দেখেন যারা একবার নিচ থেকে উঠে আসে, পাপিয়া আপা, আপনি পাপিয়া আপা তার হাজবেন্ড দুজনই এমপি ছিলেন, কিন্তু আপাকে দেয় নাই, দিয়েছে তার হাজবেন্ডকে। আফরোজা আপা, তিনি তার হাজবেন্ড এমপি ছিলেন, তিনিও এমপি ছিলেন, কিন্তু ওনাকে এমপি প্রার্থী করা হয় নাই, করেছে কাকে? পুরুষকে, মির্জা আব্বাস সাহেবকে করেছে। আপনি তৃণমূল থেকে উঠে আসছে যে এমপি প্রার্থী, এইগুলো রাজনীতিবিদ একজনকে এবারে নমিনেশন দেওয়া হয়নি, যাদেরকে দেওয়া আছে প্রত্যেকে কোটায়। আমরা আওয়ামী লীগ আমলে কি দেখতাম জানেন? ওই বদি ইলেকশন করতে পারবে না, তখন তার স্ত্রীকে নিয়ে বলে যে না, যেহেতু তোমার পরিবার থেকে একজন দিচ্ছি। তারপরে জাহাঙ্গীর সাহেব গাজীপুরে ইলেকশন করতে পারতো না, তার মা অসুস্থ, তাকে নিয়ে বলে যে আপনি শুধু খালি উপরে হন আর বাকিটা চালাবে জাহাঙ্গীর। তার মানে কি পরোক্ষভাবে এখানে পুরুষের ক্ষমতায়ন করা হয়েছে, পরোক্ষভাবে। তাহলে যে দলগুলো সবসময় নারীকে ওন করে, নারীর কথা বলে, নারীর প্রধান দল, সেই দলের আপনি কি দেখেছেন? এবার সংস্কার করলেন 5%, আপনি 5% দিতে পেরেছেন? পারেননি আপনি।